আচ্ছা, আজকের আলোচনাটা একটা বেশ অন্যরকম প্রশ্ন দিয়ে শুরু করি। কি প্রশ্ন? সময় আর স্থানের বাইরে ঈশ্বরের জগৎটা ঠিক কেমন হতে পারে? খুবই গভীর প্রশ্ন। আমরা তো জন্মাই, বাঁচি, মারা যাই, সবই তো সময়ের একটা সরল রেখায় বাঁধা। কিন্তু এমন এক অস্তিত্ব যার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে আলাদা কিছু নেই। ঠিক। আমাদের হাতে একটা ধর্মতাত্ত্বিক লেখা এসেছে যা ঠিক এই বিষয়টাই বোঝার চেষ্টা করেছে। আর আমাদের আজকের লক্ষ্য হলো এই জটিল ধারণাগুলোকে যতটা সম্ভব সহজ করে আলোচনা করা। একদম। এই লেখাটার মূল কথাই হল ঈশ্বরের অসীম প্রকৃতি আর আমাদের এই সসীম সৃষ্টির মধ্যেকার বিশাল পার্থক্যটা তুলে ধরা। চলুন তাহলে এই গভীর বিষয়টাতে ঢোকা যাক। লেখাটা শুরুই হচ্ছে বাইবেলের একটা নির্দিষ্ট ভবিষ্যৎবাণী দিয়ে, ১ করিন্থীয় ১৫ অধ্যায় থেকে। হ্যাঁ, যেখানে বলা হয়েছে যে ঈশ্বরের দ্বিতীয় সত্তা পুত্র সব ক্ষমতা পিতার হাতে তুলে দেবেন। ঠিক। আর সব কিছুর শেষে মৃত্যু, আমাদের সবচেয়ে বড় শত্রু, তারও বিনাশ হবে। আর তারপর পুত্র নিজেও পিতার অধীনস্থ হবেন, যাতে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হতে পারেন। এখানেই তো আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা আসে। কোনটা? যে এই বিশাল পরিকল্পনাটা সত্যি করার জন্য সৃষ্টিকর্তা নিজেই তার জগৎ থেকে নেমে আমাদের এই সময় আর স্থানের জগতে প্রবেশ করেন। হ্যাঁ, তার লক্ষ্য হল এই জগৎ থেকে পাপকে পুরোপুরি মুছে ফেলা আর সৃষ্টিকে নিখুঁত করে তোলা। এটা কিন্তু একটা অসাধারণ ধারণা, যেখানে অসীম সত্তা নিজেই সসীম জগতের অংশ হচ্ছেন। তবে হ্যাঁ, একটা কথা, এই আলোচনায় এগোনোর আগে লেখক কিন্তু একটা সতর্ক বার্তা দিয়েছেন। কি রকম? তিনি বলছেন যে মানুষ হিসাবে আমাদের পক্ষে ঈশ্বরের ওই চিরন্তন অসীমতা সেটা পুরোপুরি বোঝা সম্ভব না। একদমই না। অনেকটা খালি চোখে সূর্যের দিকে তাকানোর মতো। ঠিক। আমরা ততটুকুই জানতে পারি যতটুকু তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। তাই আমাদের আজকের এই আলোচনাটাও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। না, এটা সত্যিটা জানার একটা বিনীত চেষ্টা মাত্র। এই সীমাবদ্ধতাটা মাথায় রেখেই এগোতে হবে। আচ্ছা, তাহলে এই সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই দুটো মূল ধারণার দিকে যাই। লেখাটা দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের কথা বলছে। চিরন্তন অসীমতা আর সময় স্থান। হ্যাঁ, এই চিরন্তন অসীমতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু অনন্ত সময়? না, এটা সময়ের ধারণার পুরোপুরি বাইরে। চিরন্তন অসীমতা হল এমন এক জগৎ বা অবস্থা যেখানে শুধু ঈশ্বরই আছেন। শুধু ঈশ্বর? হ্যাঁ, আমাদের চেনা সময়, স্থান, এমনকি অস্তিত্ব বা অনস্তিত্বের কোনো ধারণাই সেখানে খাটে না। আগে বা পরে বলে কিছু নেই, সবকিছু একবারে আছে। এটা একটা অপরিবর্তনীয় জগৎ, তাই তো? একদম অপরিবর্তনীয় আর নিখুঁত। কিন্তু অপরিবর্তনীয় কেন? কারণ যেখানে নিখুঁত পূর্ণতা আছে, সেখানে তো পরিবর্তনের কোনো দরকারই পড়ে না, তাই না? আচ্ছা, হ্যাঁ, তা তো ঠিক। পরিবর্তন তো হয় অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাবার জন্য। ঠিক। ঈশ্বরের জগৎ যেহেতু শুরু থেকেই নিখুঁত, সেখানে বদলানোর কিছু নেই। বুঝতে পারলাম। তাহলে আমাদের এই সময়স্থানের জগৎটা এর তুলনায় কি? আমাদের জগৎটা হল, ধরুন, ঈশ্বরের সেই অসীমতার ভেতরেই তৈরি একটা সসীম বুদ্বুদ। একটা বুদ্বুদ? হ্যাঁ, যেখানে সৃষ্টিজগৎ টিকে আছে, আমাদের জন্ম, মৃত্যু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সব কিছুই কেবল এই সময়স্থানের জগতের ধারণা। এর বাইরে আমরা ভাবতেই পারি না। এই ধারণাটা বোঝানোর জন্য ডকুমেন্টটাতে একটা উপমা আছে, যেটা আমার তো মাথা ঘুরিয়ে দিয়েছে। পানির ফোঁটার উপমাটা, তাই তো? হ্যাঁ, বলা হয়েছে ঈশ্বরের কাছে আমাদের এই বিশাল সময়স্থানের জগৎ, আমাদের পুরো মহাবিশ্ব, এই বিলিয়ন বিলিয়ন বছরের ইতিহাস, এই সব কিছু হয়তো একটা পানির ফোঁটার মতো ভাবা যায়। উপমাটা আসলেই খুব শক্তিশালী, কারণ এটা আমাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাটা এক মুহূর্তে ধরিয়ে দেয়। আমরা সময়কে একটা নদীর মতো দেখি। হ্যাঁ, যেখানে অতীত পেছনে আর ভবিষ্যৎ সামনে। কিন্তু ঈশ্বরের কাছে হয়তো এই পুরো নদীটাই একসঙ্গে দৃশ্যমান। তিনি সৃষ্টির শুরু আর শেষ একই সাথে দেখেন। তার কাছে সবই এখন। একদম। ১ মিনিট, যদি এটা সত্যি হয় তাহলে তো এখানেই লেখাটা আরও এক ধাপ এগিয়ে একটা চমকপ্রদ সম্ভাবনার কথা বলছে। কোনটা? বলা হচ্ছে, হতে পারে আমাদের এই বাস্তবতা, যা আমাদের কাছে এত সত্যি, এত গুরুত্বপূর্ণ, সেটা ঈশ্বরের কাছে একটা স্বপ্ন বা চিন্তা মাত্র। এটা তো মাথা খারাপ করে দেওয়ার মতো ব্যাপার। ঠিক।
যেমন আমরা যখন স্বপ্ন দেখি সেই স্বপ্নের জগৎটা আমাদের কাছে তখনকার মতো সত্যি মনে হয়, কিন্তু ঘুম ভাঙলেই বুঝি যে ওটা বাস্তব ছিল না। তাহলে কি আমাদের অস্তিত্ব, আমাদের আনন্দ, কষ্ট এগুলোর কোনো প্রকৃত অর্থ নেই? আমরা কি তাহলে শুধুই ঈশ্বরের একটা কল্পনা? না না, ডকুমেন্টটা বলছে এটা অর্থহীন নয়। এই সময় স্থানের জগৎটা একটা বিশেষ উদ্দেশ্য তৈরি করা হয়েছিল। স্বাধীন ইচ্ছার জন্য? একদম, সৃষ্ট জীবকে স্বাধীন ইচ্ছা দেওয়ার জন্য। এমন একটা জগৎ তৈরি করা যেখানে জীব নিজের ইচ্ছায় ঈশ্বরকে বেছে নিতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। কিন্তু স্বাধীন ইচ্ছার সাথেই তো ভুলের সম্ভাবনা চলে আসে। আর সেই তো। একজন নিখুঁত সত্তা কেন এমন একটা সিস্টেম তৈরি করবেন যেখানে পাপ বা মন্দের অস্তিত্ব থাকতে পারে? এটাই তো সবচেয়ে বড় ধর্মতাত্ত্বিক প্রশ্নগুলোর একটা। এই লেখাটা বলছে সত্যিকারের স্বাধীন ইচ্ছার জন্য ভালো এবং মন্দ দুটোকেই বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে। আর সময় স্থানের জগতে যেখানে পরিবর্তন সম্ভব, সেখানে যদি পাপের ক্ষুদ্রতম সম্ভাবনাও থাকে, তাহলে তা কোনো না কোনো সময় বাস্তবে পরিণত হবেই। আর এখানেই ঈশ্বরের পরিকল্পনার দ্বিতীয় অংশটা আসে। ঠিক ধরেছেন। কি সেটা? ঈশ্বরের দ্বিতীয় সত্তা, অর্থাৎ পুত্র, একজন সৃষ্ট জীব হিসেবে এ জগতে আসেন। তার উদ্দেশ্য হল এই জগতে এসে পাপের সম্ভাবনাকে পুরোপুরি নির্মূল করে সৃষ্টিকে আবার নিখুঁত করে তোলা। হ্যাঁ, তিনি মানুষের রূপ ধরে সেই স্বাধীন ইচ্ছার সঠিক ব্যবহার করে পাপের পরিণতি নিজের ওপর তুলে নেন। এর মাধ্যমেই তিনি এই জগৎটাকে পাপমুক্ত করার পথ তৈরি করেন। তার মানে এই জগৎটাকে একটা নিখুঁত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে আর কোনো মন্দ বা কষ্ট থাকবে না। বিদ্রোহ হতে পারে, কিন্তু তারা কখনো ঈশ্বর হতে পারবে না। তারা সময়ে স্থানের ঊর্ধ্বে যেতে পারবে না। ঠিক, তাদের অস্তিত্বের যেহেতু একটা শুরু আছে, তাই তারা ঈশ্বরের মতো অসীম হতে পারে না। তার মানে আমরা এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার কথা বলছি, তাই না? একদম। একদিকে ঈশ্বরের চিরন্তন অসীমতার জগৎ, যা নিখুঁত, শাশ্বত এবং স্থির। আর অন্যদিকে আমাদের এই সময় স্থানের জগৎ, যা পরিবর্তনশীল, অপূর্ণ এবং একটা যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে। পরিবর্তন মানে তো অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাওয়া। আর ঈশ্বরের জগতে কোনো অপূর্ণতা নেই, তাই সেখানে পরিবর্তনেরও প্রশ্ন ওঠে না। আমাদের জগৎটা হলো সেই যাত্রার ক্ষেত্র। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল ঈশ্বরের জগৎ আর আমাদের জগতের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। হয়তো তার বিশালতার কাছে এক মুহূর্তের স্বপ্ন বা এক ফোঁটা পানির মতো। এবং এই উপলব্ধিটার পরেই ডকুমেন্ট একটা গভীর প্রশ্ন রেখে শেষ হয়েছে। একটা প্রশ্ন যেটার কোনো উত্তর দেওয়া হয়নি। না, শুধু আমাদের ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সেই প্রশ্নটা হলো, যদি ঈশ্বরের কাছে আমাদের এই জগৎটা সত্যিই একটা স্বপ্ন বা পানির ফোঁটার মতো হয়, তাহলে তিনি আমাদের আনন্দ, কষ্ট, যন্ত্রণা, এমনকি ক্রুশের ওপর তার পুত্রের যন্ত্রণাকে কিভাবে অনুভব করেন? তিনি কি সেগুলোকে আমাদের মতোই বাস্তব হিসেবে দেখেন? নাকি একটা বেদনাদায়ক কিন্তু শেষ পর্যন্ত অবাস্তব স্বপ্ন হিসেবে দেখেন? এই প্রশ্নের উত্তর আমাদের জানার বাইরে। লেখক নিজেই বলেছেন, আমরা সেই পানির ফোঁটার ভেতরে আটকে আছি, তাই বাইরের বাস্তবতাটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্ক নিয়ে আমাদের সব সহজ ধারণাকে নাড়িয়ে দেয়। সত্যি, একজন অসীম সত্তা, যার কাছে আমাদের বাস্তবতা হয়তো একটা স্বপ্নের মতো, তিনি আমাদের সসীম কষ্টগুলোকে কিভাবে দেখেন? সত্যি হিসেবে নাকি একটা বেদনাদায়ক স্বপ্ন হিসেবে যা একসময় ভেঙে যাবে? আর হয়তো উত্তরটা জানাটাই মূল উদ্দেশ্য নয়। তাহলে প্রশ্নটা নিয়ে ভাবা আর নিজের সীমাবদ্ধতাটাকে স্বীকার করে নেওয়া, এটাই হয়তো এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। তার অসীমতার দৃষ্টিকোণ থেকে আমাদের এই সসীম অস্তিত্বের আসল অর্থ কী, এটাই হয়তো সবচেয়ে বড় রহস্য।